হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতা থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ক্লাসটা। তো প্রথম এমসিকিউ এ বলেছে, দেখো, ইন আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইজ, অর্থাৎ সকালবেলায় লন্ডনের বাতাসটা কেমন? ফগি, ফুল অফ স্মোক, নাকি পলিউটেড, নাকি স্মোকলেস? তাহলে এখানে তোমরা বুঝতে পারছো আনসার হবে কি অপশন ডি, স্মোকলেস, ধোঁয়াবিহীন বাতাস। তারপরে ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি, এই কবিতায় কবি শহরটাকে অর্থাৎ লন্ডন শহরটাকে কোন সময়ে দেখছেন? ইন দ্য মর্নিং, অ্যাট নুন, ইন দ্য ইভিনিং, নাকি অ্যাট নাইট? তাহলে এটা হবে কি না ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলায় তিনি লন্ডন শহরটাকে দেখছেন। তারপরে তিনেরটাই কি বলেছে? দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স অ্যাপিয়ার্ড টু হিম অ্যাজ, যে দৃশ্যটা ওয়ার্ডসওয়ার্থ দেখেছেন সেটা তার কাছে কেমন মনে হয়েছে? মিস্টেরিয়াস, ম্যাজিক্যাল, মিনাশিং, নাকি ম্যাজেস্টিক? তাহলে দেখবে বইয়েতে পার্টিকুলারলি এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ম্যাজেস্টিক, অর্থাৎ মহিমাময় বলে তার মনে হয়েছে। তারপরেরটা কি বলেছে দেখো, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ, অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজ এটি কেমন কবিতা? সনেট, ব্যালাড, ওড, নাকি লিরিক? তাহলে এখানে এটা হয়ে যাবে এরটা রাইট অ্যান্সার, এটা হলো একটা সনেট, ভালো করে মনে রাখবে। দ্য পার্সন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য মর্নিং ইজ, ঠিক আছে, লন্ডনের সৌন্দর্যকে উপভোগ না করে যে ব্যক্তি পেরিয়ে চলে যাবে সেই ব্যক্তিটা হলো ডাল, ইনোভেটিভ, ইমাজিনেটিভ, নাকি বিজি? তাহলে দেখবে কবিতাটা পড়লে আমরা দেখতে পাই সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে ডাল অফ সোল, অর্থাৎ তার হৃদয় হচ্ছে কি অনুভূতিহীন এমন একজন ব্যক্তি। ছয়েরটাই কি বলেছে দেখো, দ্য মুড ইন দ্য পোয়েম ইজ, এই কবিতার মুডটা কেমন? ট্র্যাজিক, নাকি কমিক, নাকি নস্টালজিক, নাকি ট্রাঙ্কুয়েল? তাহলে এখানে হয়ে যাবে ট্র্যাঙ্কুয়েল, অর্থাৎ খুব শান্ত একটা মেজাজ। দ্য রিভার গ্লাইডে দ্যাট ইজ সুইট ওন সুইট উইল, নদীটা তার সুমিষ্ট গতিতে বয়ে চলেছে। দ্য এক্সপ্রেশন অ্যাট হিজ ওন সুইট উইল মিনস, এই এক্সপ্রেশনটার মানে কি? ফোর্সফুলি মানে জোরপূর্বক, হারিডলি খুব দ্রুত, ইন এ লেজারলি ম্যানার খুব অলসভাবে ধীরে ধীরে, নাকি ইন এ ওয়ে? তাহলে এখানে অপশন হবে অপশন সি, ইন এ লেজারলি ওয়ে, অর্থাৎ খুব অলসভাবে খুব ধীর গতিতে বয়ে চলেছে। দ্য পোয়েট অফ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ভিউজ দ্য সিটি অফ লন্ডন ফ্রম, তিনি লন্ডন শহরটাকে কোথা থেকে দেখছেন? এ হিল, একটা পাহাড়ের ওপর থেকে, এ টাওয়ার, একটা টাওয়ারের ওপর থেকে, নাকি হিজ রুফ, তার বাড়ির ছাদ থেকে, নাকি আ ব্রিজ? তাহলে এখানে অপশন হবে ব্রিজ থেকে। কবিতার নামই হচ্ছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ব্রিজ থেকে তিনি কবিতাটা বা লন্ডন শহরটাকে দেখছেন। তারপরে ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট সিজ দ্য সিটি অ্যাজ, এই কবিতায় শহরটাকে তিনি কি হিসাবে দেখছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিট্যাচ ফ্রম নেচার, অর্থাৎ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন, এ পার্ট অফ নেচার, প্রকৃতিরই একটা অংশ। তাহলে এখানে হয়ে যাবে বিয়েরটা, পার্ট অফ নেচার। তারপরে 10এরটা দেখো, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ ওয়ার্ডসওয়ার্থ সেলিব্রেশন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় ওয়ার্ডসওয়ার্থ কোন জিনিসটাকে সেলিব্রেট করছেন বা উদযাপন করছেন? ওয়েস্টমিনস্টার ব্রিজকে, বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যকে, ডরোথিকে, নাকি গভর্নমেন্ট অফ লন্ডন? তাহলে এইখানে অপশন হয়ে যাবে বিউটি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যকে। তারপরে দেখো 11টাতে কি বলেছে? 11টায় বলেছে হোয়াট গার্মেন্ট ডিড দ্য সিটি ওয়্যার, শহরটা কোন পোশাক পরে রয়েছে? খুব ইম্পর্টেন্ট, কটন, বিউটি, কালারফুল ড্রেস, নাকি সেরেনিটি? তাহলে এখানে আমরা বলেছিলাম বিউটিটাকে একটা গার্মেন্টের মতো করে পরে রয়েছে। 12টা কি বলেছে? হুইচ সিটি অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য ফেয়ারেস্ট ওয়ান, ওয়ার্ডসওয়ার্থের মতে কোন শহরটা সব থেকে সুন্দর? না, একেরটাই হয়ে যাবে এখানে আনসার, লন্ডন শহরের কথা এখানে বলা হয়েছে। 13তে কি বলেছে? ডিয়ার গড হোয়াট ফিলিং ডাজ দ্য এক্সপ্রেশন কনভে, এই ডিয়ার গড এই এর মধ্য দিয়ে কোন অনুভূতির কথা প্রকাশ পাচ্ছে? ফিলিং অফ লাভ অ্যান্ড রেসপেক্ট, ফিলিং অফ গ্র্যাটিটিউড, ফিলিং অফ রোম্যান্টিসিজম, নাকি ফিলিং অফ প্রাইড? দেখো এখানে বিয়েরটা হবে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ফিলিং অফ গ্র্যাটিটিউড, তিনি একটা কৃতজ্ঞতা প্রকাশ করছেন গডের প্রতি। তোমাদের হয়তো এরটাও মনে হতে পারে লাভ এবং রেসপেক্ট, কিন্তু তার থেকেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে ফিলিং অফ গ্র্যাটিটিউডটা। তারপরে 14টায় কি বলেছে দেখো, হোয়েন ডিড দ্য পোয়েট ভিউ দ্য সিটি, কবি কখন শহরটাকে দেখছেন? অ্যাট মিড ডে, মধ্যাহ্নের সময়, অ্যাট ডন, ভোরবেলা, অ্যাট ডাস্ক, গধূলিতে, নাকি টুয়াইলাইট মানেও গধূলি? তাহলে এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অ্যাট ডন, অর্থাৎ ভোরের বেলা। তারপরে 15টায় কি বলেছে?
হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব দ্য এয়ার ইন দ্য সিটি? কিভাবে ওয়ার্ডসওয়ার্থ এই লন্ডন শহরের বাতাসটাকে বর্ণনা করছে? যদিও এটা আমরা অলরেডি একবার পড়েছি। তো মার্কি নাকি ব্রাইট নাকি ডিম নাকি স্মোকলেস? তাহলে স্মোকলেসটা হবে রাইট আনসার। এই কোশ্চেনটা রিপিট হয়েছে 16টা। হোয়াট ইজ দ্য ফিলিং দ্যাট ওয়ার্ডসওয়ার্থ এক্সপিরিয়েন্সেস হুইচ হি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স বিফোর? কোন অভিজ্ঞতাটা ওয়ার্ডসওয়ার্থ এই প্রথমবারের জন্য অভিজ্ঞতা করছেন, আগে কখনো তার এই এক্সপিরিয়েন্স ছিল না? সেটা কামনেস নাকি ডিপনেস নাকি হ্যাপিনেস নাকি এক্সট্যাসি? তাহলে এখানে কবিতায় পরিষ্কার বলা হয়েছে এ কাম সো ডিপ, অর্থাৎ একটা কামনেস, একটা শান্ত ভাব। 17টায় কি বলেছে দেখো, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় শহরের পোশাক হিসেবে ব্যবহার করা হয়েছে কোনটাকে, বা বর্ণনা করা হয়েছে কোনটাকে? বিউটি অফ লন্ডন, বিউটি অফ ওয়েস্টমিনস্টার ব্রিজ, বিউটি অফ মর্নিং নাকি বিউটি অফ টেমস? তাহলে এখানে হয়ে যাবে বিউটি অফ লন্ডন। লন্ডনের, সরি ভুল বললাম, বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্য। ঠিক আছে, বিউটি অফ মর্নিংটা হচ্ছে লন্ডন শহরের পোশাক। তারপরে 18টা দেখো, হোয়াই ডু অল থিংস অ্যাপিয়ার ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য মর্নিং? কেন সব কিছুকে উজ্জ্বল এবং চকচকে লাগছে? ওই যে একটাই কারণ, সেটা হচ্ছে কি না স্মোকলেস এয়ার, বাতাসটা হচ্ছে একদম ধোঁয়াবিহীন বাতাস, সেই জন্য। 19টায় কি বলেছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার? পৃথিবীর কাছে আর এর থেকে বেশি সুন্দর দেখানোর মতো কিছু নেই। হোয়াট প্রম্পটস দ্য পোয়েট টু সে সো? কি কবিকে এই কথাটা বলতে মানে উদ্বুদ্ধ করেছে? বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য, এ টাচিং সাইট, একটা মর্মস্পর্শী দৃশ্য, দ্য স্প্লেন্ডার অফ দ্য সান, সূর্যের যে অপরূপ দ্যুতি বা কিরণ, অল অফ দিস। তাহলে এখানে দেখো সবগুলোই কবিকে এই মন্তব্যটা করতে উদ্বুদ্ধ করেছে। এরপরে দেখো, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ কম্পোজড অন, কত সালে এটা লেখা হয়েছিল? সেপ্টেম্বর 3, 1802। এইটাই হয়ে যাবে রাইট অপশন, সেপ্টেম্বর 3, 1802 সাল। তারপরে 21টায় কি বলেছে দেখো, দ্য এক্সপ্রেশন ফার্স্ট স্প্লেন্ডার রেফার্স টু দ্য, এই এক্সপ্রেশনটা কি মানে বোঝাচ্ছে? ফার্স্ট স্প্লেন্ডারটা ভ্যালি, সানরাইজ, হিল নাকি রক? তাহলে কি হবে না সানরাইজ, সূর্য উদয়টাকে এখানে বোঝানো হচ্ছে, সূর্যোদয়কে। 22, ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ইমাজিন দ্য রিভার অ্যাজ, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় কবি নদীটাকে কি হিসেবে কল্পনা করছেন? একজন ভোম্যান হিসেবে, একজন ম্যান হিসেবে, ন্যাচারাল অবজেক্ট হিসেবে নাকি জিওগ্রাফিক্যাল ফেনোমেনন? তাহলে এখানে অপশন হবে দেখো বি, ম্যান হিসেবে। তোমরা কবিতাটা দেখবে খুলে, ওখানে বলা হয়েছে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ, হিজ কথাটা লেখা আছে, হিজ প্রোনাউনটা ব্যবহার করা আছে, সেই জন্য এটা এখানে ম্যান হয়ে যাচ্ছে। তারপরে দেখো 23, দ্য হাউসেস অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার্স টু দ্য পোয়েট অ্যাজ, লন্ডন শহরের বাড়িগুলোকে কবির কী রকম মনে হয়েছে? কালারফুল, রঙিন, ফিলদি, নোংরা, অ্যাসলিপ, ঘুমিয়ে রয়েছে নাকি ব্রাইট, উজ্জ্বল? তাহলে এখানে বলা হয়েছে অ্যাসলিপ, বাড়িগুলোও যেন ঘুমিয়ে রয়েছে। তারপরে দেখো 24টা, দ্য হাউস অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার্স টু দ্য পোয়েট, এটা বললাম। 24টা, অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি অফ লন্ডন ক্যান বি দ্য ফেয়ারেস্ট, ওয়ার্ডসওয়ার্থের মতে লন্ডন শহরটাকে সব থেকে বেশি সুন্দর দেখাবে কোন সময়তে? ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, অন এ ফগি ডে, ইন দ্য ইভিনিং? তাহলে এখানে বুঝতেই পারছো হবে ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলাতে। তারপরে 25, দ্য পার্সন হু কুড পাস বাই দ্য ম্যাজেস্টিক সাইট অফ লন্ডন ইজ ডাল অফ, যে ব্যক্তিটা লন্ডন শহরের ওই ম্যাজেস্টিক সৌন্দর্যটাকে এড়িয়ে চলে যাবে, সেই ব্যক্তির কোন শরীরের কোন অংশটা অনুভূতিহীন? তার মনটা নাকি তার সোল, আত্মাটা নাকি হৃদয়টা নাকি ইমোশনটা? তাহলে আমাদের কবিতায় স্পষ্ট বলা আছে যে ডাল অফ সোল, অর্থাৎ সেই ব্যক্তির আত্মাটা হবে অনুভূতিহীন বা সংবেদনশীলহীন। 26টা, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ের দ্য সিটি হিয়ার রেফার্স টু, আচ্ছা এখানে কোন শহরের কথা বলা হয়েছে তোমরা বুঝতে পারছো, এখানে লন্ডন শহরের কথা বলা হয়েছে, অর্থাৎ সিটা হচ্ছে কারেক্ট অপশন। 27টা দেখো, ইন দ্য আর্লি মর্নিং দ্য থিংস দ্যাট অ্যাপিয়ার ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ আর, কোন জিনিসগুলোকে ব্রাইট এবং গ্লিটারিং দেখাচ্ছে? ওই যে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, হ্যাঁ এইগুলোকে। তাহলে এখানে অপশানে বলেছে দ্য ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই, হবে না। দ্য সানলাইট অ্যান্ড দ্য মর্নিং, এটা হবে না। দ্য ল্যান্ডমার্কস অফ দ্য সিটি, তাহলে এইটা হবে দেখো রাইট অপশন, ল্যান্ডমার্ক অফ দ্য সিটি, শহরের যে ল্যান্ডমার্কসগুলো আছে।
28টা দেখো, দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ নেভার সিন সো ডিপ, এত গভীর কোন জিনিসটাকে তিনি দেখেননি? সাইলেন্সকে, কামনেসকে, ট্রাঙ্কুইলিটি নাকি ইনোসেন্স? দেখো এখানে সাইলেন্স, ট্রাঙ্কুইলিটি এইগুলোরও মানে কিন্তু অনেকটাই একই, শান্তি বা প্রশান্তি, কিন্তু আমাদের বইয়েতে পার্টিকুলারলি ইউজ করা আছে কামনেস ওয়ার্ডটা, সেই জন্য আমরা এটাকে ইউজ করব বা আনসার হিসেবে ধরব। তারপরে দেখো 29 বলেছে দ্য গার্মেন্ট দ্যাট দ্য সিটি ওয়ার্স ইজ মেড অফ, হ্যাঁ শহরটা যে পোশাক পরে রয়েছে সেটা কি দিয়ে তৈরি? সানলাইট দিয়ে, গোল্ড দিয়ে, নাকি ফিল্ড অ্যান্ড স্কাই, নাকি আর নাকি দ্য বিউটি অফ দ্য মর্নিং? তাহলে বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্য হচ্ছে শহরটার পোশাক। 30টা দেখো, দ্য পোয়েট স্যালিউটস অর প্রেজ ফর দ্য বিউটি টু, কার কাছে কবি এই সৌন্দর্যের জন্য প্রার্থনা করছেন? হেভেনের কাছে, ডিয়ার গডের কাছে, নাকি হিজ প্যারেন্টসের কাছে, নাকি হিজ মাস্টারের কাছে? তাহলে এখানে অপশন হবে ডিয়ার গড, প্রিয় ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা জানাচ্ছেন। ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্যাট হি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স বিফোর সাচ আ, তিনি আগে কোন জিনিসটা অভিজ্ঞতা তার নেই? ফিলিং অফ জয়, ফিলিং অফ কাম ফিলিং, নাকি ফিলিং অফ এক্সটাসি? দেখো এটা হবে কাম ফিলিং। এই কোশ্চেনটা কিন্তু বারবার আসছে আমাদের। 32টা কি বলেছে দেখো, ইন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য ফার্স্ট স্প্লেন্ডার রেফার্স টু, ফার্স্ট স্প্লেন্ডার বলতে বোঝানো হয়েছে দ্য ওয়েলথ অফ দ্য সিটি, দ্য মর্নিং সানশাইন, ভ্যালিজ, রকস অ্যান্ড হিলস, নাকি দ্য স্পার্কলিং রিভার বেড? তাহলে এখানে অপশন বিটা হবে কারেক্ট অপশন, দ্য মর্নিং সানশাইন। 33টা কি বলেছে দেখো, হোয়াট ইজ টাচিং ইন ইটস ম্যাজেস্টি ইজ দ্য, তাহলে কোন জিনিসটা খুবই মর্মস্পর্শী তার ম্যাজেস্টির দ্বারা? সেটিং, সিন, সাইট, নাকি ভিউ? তাহলে এখানে বলা হয়েছে এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, তাহলে সাইট হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 34টা, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য সিটি অফ লন্ডন পুটস অন আ গার্মেন্ট অফ, এই কবিতায় লন্ডন শহরটা কি গার্মেন্ট হিসেবে পড়ে রয়েছে? এটাও আমরা আগে পেয়েছি, বিউটি, ডিপ কাম, মর্নিং লাইট, নাকি লিফি ট্রিজ? তাহলে এখানে হয়ে যাবে বিউটিটা, সকালের সৌন্দর্যটা। 35টা, ইন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস দ্য কন্ডিশন অফ দ্য রিভার ইজ, কোন শব্দটা দিয়ে নদীটাকে বর্ণনা করা হয়েছে? গার্মেন্ট, স্টিপ, ডোথ, গ্লাইডেথ? তাহলে গ্লাইডেথ অর্থাৎ বয়ে চলেছে এই শব্দটা। তারপরে 36, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইন দ্য এটা প্রশ্নটা একটু ভুল আছে, ইন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য পোয়েট রেকর্ডস হিজ এক্সপিরিয়েন্স অফ দ্য ফিলিং অফ, এরটাই হয়ে যাবে রাইট অপশন অর্থাৎ কামনেস। এই কোশ্চেনটাও বারবার রিপিট হচ্ছে। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট, হিয়ার ডথ মিনস, এখানে ডথ বলতে কি বোঝানো হয়েছে? ডাজকে বোঝানো হয়েছে, ঠিক আছে। 38টা, হোয়াইল সিইং দ্য সিনিক বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং দ্য পোয়েট ফিলস, কবি কি ফিল করছেন? ট্রানকুইলিটি, ইরিটেটেড, মরবিড, নাকি স্যাড? তাহলে এখানে অপশন হবে ট্রানকুইলিটি, একটা প্রশান্তি বা একটা শান্ত ভাব। 39, হোয়াট ইজ সিন অন দ্য রিভার টেমস বাই দ্য পোয়েট, কবি ওই টেমস নদীর ওপরে কি দেখতে পাচ্ছেন? বোট, শিপস, টাওয়ার, নাকি ডোমস? তাহলে উনি শিপস দেখতে পাচ্ছেন অর্থাৎ জাহাজ দেখতে পাচ্ছেন। 40টা, হু আর কল্ড ডাল অফ সোল বাই দ্য পোয়েট অফ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কবি কাকে বা কাদেরকে ডাল অফ সোল বলছেন অর্থাৎ অনুভূতিহীন আত্মা সম্পন্ন ব্যক্তি বলছেন? এ লাভার অফ নেচারকে, না সিটি ডুয়েলারকে, না ওয়ান হু ওভারলুকস দ্য বিউটি অফ নেচার, যিনি প্রকৃতির সৌন্দর্যকে উপেক্ষা করে বা এড়িয়ে যান তিনি? তাহলে এটা হয়ে যাবে রাইট অপশন। 41টা কি বলেছে, হাউ ডাজ দ্য রিভার ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ফ্লো, এই কবিতায় নদীটা কীভাবে বয়ে চলেছে? সাইলেন্টলি, নীরবে, সুইফটলি, খুব দ্রুত, ইন হিজ ওন ওয়ে, তার নিজের ইচ্ছায়, প্লিজেন্টলি? তাহলে সি এরটা হবে রাইট অপশন, ইন হিজ ওন ওয়ে, তার নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে। তারপরে 42টা, হোয়াট অ্যাপিয়ার্স টু বি দ্য ফেয়ারেস্ট অন আর্থ টু দ্য পোয়েট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কবির কাছে কোন জিনিসটা সব থেকে ফেয়ারেস্ট বা সুন্দরতম বলে মনে হয়েছে? স্মোকলেস এয়ার, সিটিজ গার্মেন্ট, দ্য সানরাইজ টিপলি, নাকি দ্য ফ্লো অফ রিভার? তাহলে এখানে অপশন হবে দ্য সানরাইজ টিপলি, ওই যে সূর্য ওঠাটাকে কবির সব থেকে ফেয়ারেস্ট বলে মনে হয়েছে। তারপরে দেখো 43, 43এরটাই কি বলেছে, হাউ ডাজ নট দ্য সান বিউটিফুলি স্টিপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, ভালো করে প্রশ্নটা দেখো যে সূর্য তার প্রথম স্প্লেন্ডার দিয়ে কোন জিনিসটাকে স্টিপ করছে না বা সিক্ত করছে না, প্লাবিত করছে না? ভ্যালিকে করছে, মাউন্টেনকেও করছে, রক্সকেও করছে, তাহলে করছে না কাকে? টাওয়ার্সকে। ডিএডটা হয়ে যাবে এখানে রাইট অপশন।
হোয়াট টাইপ অফ পোয়েম ইজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। দেখো এরকম টাইপের একটা প্রশ্ন আমরা শুরুর দিকে পেয়েছিলাম, কিন্তু সেখানে অপশানগুলো আলাদা ছিল। এখানে অপশান আছে রোম্যান্টিক পোয়েম, নেচার পোয়েম, সনেট, অল অফ দিস। তাহলে এখানে এই কবিতাটা কিন্তু রোম্যান্টিক পোয়েমও বটে, একটা নেচার পোয়েমও বটে, আবার সনেটও বটে। আমরা আগে পেয়েছিলাম এটা একটা সনেট, তাহলে এখানে হবে অল অফ দিস। 45. In the poem upon Westminster Bridge, the poet describes the city of London as, কবি এই কবিতায় লন্ডন শহরটাকে কি হিসেবে বর্ণনা করেছেন? পার্ট অফ নেচার। দেখো এই কোশ্চেনটা রিপিট হয়েছে কিন্তু। পার্ট অফ নেচার কবিতার প্রকৃতির একটা অংশ, ভালো করে মনে রাখবে। হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য বিউটি অফ মর্নিং, সকালের সৌন্দর্যটাকে ওয়ার্ডসওয়ার্থ কীভাবে বর্ণনা করেছেন? সুইট, অনলি সাইলেন্ট, কাম, সাইলেন্ট অ্যান্ড বেয়ার। তাহলে এইটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সাইলেন্ট অ্যান্ড বেয়ার হিসেবে বর্ণনা করেছেন। 47. হোয়াট ইজ মেন্ট বাই আ গার্মেন্ট, গার্মেন্ট বলতে কী বোঝানো হয়েছে? বিউটিফুল সান, বিউটিফুল ব্রিজ, স্মোকলেস এয়ার, বিউটি অফ লন্ডন অ্যাট ডন। তাহলে এখানে হবে বিউটি অফ লন্ডন অ্যাট ডন, অর্থাৎ ভোরবেলায় লন্ডন শহরের সৌন্দর্যটাই হচ্ছে একটা গার্মেন্ট বা বস্ত্র। 48. হোয়েন ডিড দ্য পোয়েট ভিউ দ্য সিটি, কখন কবি শহরটাকে দেখছেন? ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে, মানে দিনের শুরুর দিকে। বিফোর ডন, ভোরের পূর্বে। অ্যাট সানরাইজ, সূর্যোদয়ের সময়। অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে সবগুলোই হবে কারেক্ট অপশন, অল অফ দ্য অ্যাবাভ। 49. দ্য বিউটি অফ মর্নিং ইজ কম্পেয়ার্ড টু, হ্যাঁ সকালবেলার সৌন্দর্যকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? দ্য সিটি, শহরের সঙ্গে। অ্যান অর্নামেন্ট, একটা অলঙ্কারের সঙ্গে। দ্য সান, সূর্যের সঙ্গে। আ গার্মেন্ট, একটা বস্ত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে বিউটি অফ মর্নিংকে। 50. ওয়ান হু কুড পাস বাই উইদাউট লুকিং অ্যাট দ্য বিউটিফুল সাইট উড বি, যে ব্যক্তি পেরিয়ে যেতে পারে এই লন্ডন শহরের সৌন্দর্যটাকে দেখে বা সুন্দর দৃশ্য দেখে, তিনি কীরকম ব্যক্তি হবেন? ইনসেনসিটিভ, ডাল অফ সোল, নিদার এ অর বি, বোথ এ অ্যান্ড বি। তাহলে দেখো ইনসেনসিটিভও তিনি, মানে হচ্ছে সংবেদনশীল, মানে সংবেদনহীন আর কি, আর হচ্ছে ডাল অফ সোল। তাহলে এ আর বি দুটোই হচ্ছে কারেক্ট অপশন, আর সেটা রয়েছে কোথায়? ডি এতে রয়েছে, অর্থাৎ বোথ এ অ্যান্ড বিটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে আজকে এই 50টাই আলোচনা করলাম, পরের ভিডিওতে আরও বেশ কিছু আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, বাই।